দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতিতে যদি একটু হিসাব করে চলি তাহলে 2 টাকা যদি বেঁচে যায় সেটা কিন্তু আমার সংসারেই থেকে যাবে। আর যদি একটু বেহিসাব করে চলি তাহলে কিন্তু যে টাকাটা নষ্ট হবে সেটাও কিন্তু সেই আমার সংসার থেকেই নষ্ট হবে। আমার কাছে কিন্তু এরকমটাই মনে হয় সবসময়। আর এই একটু হিসাব করে চলাটা কিন্তু আমরা সেই ছোটোবেলা থেকেই নানি, খালা, মা, দাদি থেকে শিখে আসছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম অল্প মাংস দিয়ে 2 বেলা পেট ভরে খাওয়া যায় এরকম একটা সুস্বাদু রেসিপি। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে প্রায় 300 গ্রাম মতো গরুর মাংস নিয়েছি। আর মাংসটা কিন্তু হাড় চর্বি সহই নিয়েছি। তো এবার এই মাংসটা ছোট ছোট করে কেটে তারপর খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। এখন চুলায় একটা প্যানে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে তাতে গরম মশলা ফোড়ন দিয়ে দেব। দিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ, একটা বড় কালো এলাচ, সেই সাথে দিয়েছি স্টার অ্যানিসের একটা পাপড়ি, আর দিয়েছি তেজপাতা। তার সাথে দিয়ে দিলাম হচ্ছে 2টা শুকনো মরিচ। এবার এটা প্রায় 20 সেকেন্ড মতো একটু ফোড়ন তুলে নেব। তো এবার এর মধ্যে দিয়ে দেব আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচিটা একটুখানি ভেজে নেব যেন পেঁয়াজের ওই যে চকচকা ভাবটা চলে আসে। তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু বেশ খানিকটা নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। তারপর সব কিছু একটু ভালোভাবে কষিয়ে নেব যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো এই পর্যায়ে মশলাটা প্রায় 3-4 মিনিট কিন্তু আমি কষিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়া, 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, তার সাথে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া। এবার এই সব মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। যে কোনো রান্নায় মশলাটা কষিয়ে নেওয়া কিন্তু খুব জরুরি। মশলাটা যত ভালো কষানো হবে রান্না কিন্তু তত মজার হবে। তো এবার আরও একটুখানি পানি দিয়ে মশলাটা প্রায় 5-6 মিনিট কষিয়ে নেব। প্রায় 5 মিনিট কষিয়ে নেওয়ার পরে তেল যখন উপরে উঠে আসছে তখন হচ্ছে কেটে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দেব। আর নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন আজকে কিন্তু আমি মাংসটা বেশ খানিকটা ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর 2 মিনিট কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 7-8 মিনিট রান্না করে নিয়েছি। আর এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন মাংস থেকে কিন্তু একটুখানি পানি উঠেছে। এবার চুলার আঁচ লো করে দিয়ে মাংসটা প্রায় 30 মিনিট কষিয়ে নেব। তো এখন কিন্তু এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ মুগ ডাল। একটুখানি পানি দিয়ে 30 মিনিট আগেই আমি কিন্তু এটা ভিজিয়ে রেখেছিলাম। এতে করে কিন্তু ডালটা খুব সহজে গলে যাবে। তারপর খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে প্রায় 30 মিনিট পরে মাংসটা কিন্তু আমার খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। আর 80% মতো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে ডালটা দিয়ে 5-6 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব যেন ডালের মধ্যেও মশলাটা খুব ভালোভাবে ঢোকে। তো প্রায় 7-8 মিনিট এটা কষিয়ে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু বেশ খানিকটা শুকিয়ে গেছে। আর এর মধ্যে কিন্তু আমি ঢাকনা খুলে কয়েকবার ভালোভাবে নেড়ে দিয়েছিলাম যেন নিচে লেগে না যায়। তো এই পর্যায়ে দিয়ে দেবো হচ্ছে 2 কাপ পরিমাণ গরম পানি। এতে করে কিন্তু ডালটা খুব সহজে সিদ্ধ হয়ে যাবে। তো গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব যেন ডাল আর মাংসটা পুরোপুরি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। প্রায় 15 মিনিট রান্না করে নেওয়ার পরে কিন্তু ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। মুগ ডাল কিন্তু মসুর ডাল থেকে একটুখানি সময় লাগে সিদ্ধ হতে। তো দেখতেই পাচ্ছেন ডালটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে দিয়ে দেবো হচ্ছে 5-6টা কাঁচামরিচ আর দিয়ে দেবো আধা চা চামচ পরিমাণ শাহি গরম মশলার গুঁড়া। আর এই গরম মশলাটা কিন্তু আমি ঘরেই নিজে তৈরি করে নিয়েছিলাম। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট এটা রান্না করে নেব। তো তারপর হচ্ছে পরিবেশন করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন ডালটা কিন্তু একদম খুব বেশি ঘনও না, খুব বেশি পাতলাও না। দেখেই তো বুঝতে পারছেন আমার ডালটার ঘনত্বটা কেমন। তো এভাবে কিন্তু আপনি যদি অল্প মাংস দিয়ে এই রেসিপিটি করেন, মানে গরুর মাংস হোক, মুরগির মাংস হোক বা খাসির মাংসই হোক, যেটা দিয়েই আপনি এই রেসিপিটা করেন না কেন, আপনি কিন্তু অনায়াসে 2 বেলা খুব ভালোভাবে একটা দিন চালিয়ে নিতে পারবেন। রেসিপি ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে দেবেন আর একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থাকবেন। আর এই গরম ধোয়া ওঠা ভাতের সাথে এই ডালটা আমার ছেলে বলে, মা এটা হচ্ছে বিয়েবাড়ির ডাল। তো আপনাদের কাছে এটা কি মনে হয়, এটা কি আসলেই বিয়েবাড়ির ডাল? আর যখন আমি খাচ্ছিলাম এর সাথে একটুখানি লেবু চিপে তারপর ওই যে কাঁচামরিচটা দিয়ে যখন একটু ডলে ডলে লুকমাটা মুখের মধ্যে দিচ্ছিলাম, কি যে অপূর্ব একটা ফ্লেভার আসছিল লেবুর, কাঁচামরিচের, মানে দুর্দান্ত একটা স্বাদ। তো আজ এ পর্যন্ত। কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।